প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপ যায় প্রায় ১,৫০০ বিমান। আটলান্টিক মহাসাগরের উপর বিমানগুলোকে সব সময় এই পথে চলাচল করতে দেখা যায়। এটি উড়োজাহাজের জন্য একরকম অদৃশ্য হাইওয়ের মতো, যেখানে প্রত্যেকটা অ্যারোপ্লেন একটি অপরটির কাছ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে চলাচল করে। একটি থেকে অন্যটি ১,০০০ ফুট উঁচুতে থাকে। প্রশ্ন হল, পুরো আকাশ খালি পড়ে থাকার পরও কেন একটি নির্দিষ্ট পথে বিমানগুলো আসা যাওয়া করে? জেনে অবাক হবেন, উড়োজাহাজের এই অদৃশ্য পথ ১০০ বছর আগে আবিষ্কার করা হয়েছিল। আবিষ্কারক ছিলেন একজন জাপানি ব্যক্তি, বিজ্ঞানী ওয়াসিবারো ওইশি। তিনি একজন আবহাওয়াবিদও ছিলেন। ১৯২০-র দশকে তিনি বেলুন ব্যবহার করে খুব সতর্কতার সঙ্গে কিছু পরীক্ষা চালালেন। ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল উপরে ঘণ্টায় প্রায় ১৫০ মাইলের তীব্র বায়ুপ্রবাহ দেখতে পেলেন। এই বায়ুপ্রবাহ বেলুনকে পূর্ব দিকে ঠেলতে থাকে, কিন্তু তার এমন আবিষ্কার দুনিয়ার কাছে অজানাই থেকে যায়। তবে ২৫ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার এই আবিষ্কার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৪৫ সাল যুক্তরাষ্ট্রের ৬ তরুণ বনভোজনের জন্য অরিগন রাজ্যে গিয়েছিল। সেখানে জঙ্গলে তারা একটি বড় বেলুন দেখতে পেয়ে কৌতূহলী হয়ে ওঠে, কিন্তু হঠাৎ বেলুনের মাঝে থাকা বোমা বিস্ফোরিত হয় আর ৬ তরুণ সাথে সাথেই মারা যায়। তখন পুরো যুক্তরাষ্ট্রে এমন আরো কয়েকটি ঘটনা ঘটেছিল। তদন্তে বেরিয়ে এলো ১০,০০০ কিলোমিটার দূরের দেশ জাপান থেকে এই বেলুন বোমাগুলো ছাড়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ৯,০০০ বোমা নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র ৩০০টি জাপানে সেট করা গন্তব্য যুক্তরাষ্ট্রে পৌঁছে। জাপান ওয়াসিবারো ওইশির আবিষ্কার করা বায়ুপ্রবাহকে ব্যবহার করেছিল। তীব্র বায়ুপ্রবাহই বেলুনগুলোকে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয়। ভূপৃষ্ঠের ৩ থেকে ৪,০০০ ফুট উচ্চতায় এই তীব্র বায়ুপ্রবাহকেই জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহ বলা হয়। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে এই বায়ু পূর্ব দিকে প্রবাহিত হয়, ঠিক নলের মতোই, যার প্রস্থ কয়েকশো কিলোমিটার এবং যার পুরুত্ব ৪ কিলোমিটার। প্রমিত তাপ সম্পন্ন জেট বায়ু প্রবাহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। কিন্তু জেট বায়ু কেন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়? আমাদের পৃথিবী ঘণ্টায় ১৬০০ কিলোমিটার বেগে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণায়ন গতির কারণে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের পথে বিমানগুলো কেন একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে? আটলান্টিক মহাসাগরের উত্তরের আকাশপথে রয়েছে জেট স্ট্রিম। তাই প্লেন চালানোর সময় পাইলটরা তীব্র গতির জেট বায়ু প্রবাহের মাঝেই বিমানকে নিয়ে যান, কারণ ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের এই বায়ুপ্রবাহ উড়োজাহাজকে সামনের দিকে নিয়ে যায়। এটা অনেকটা স্রোতের অনুকূলে নৌকা চালানোর মতো। এর ফলে প্লেনের গতি বেড়ে যায় এবং জ্বালানির সাশ্রয় হয়। অদৃশ্য এই হাইওয়ে কেবলই যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ যাওয়ার জন্য ব্যবহৃত হয়। কোন বিমান যখন ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র যাবে, তখন সেটি জেট স্ট্রিম এড়িয়ে যায়, কারণ এক্ষেত্রে এটা স্রোতের বিপরীতে নৌকা চালানোর মতো কাজ করবে। অর্থাৎ বিমানের সামনে চলার পথে বাধা সৃষ্টি করবে প্রবল বায়ুপ্রবাহ। রাডারের সাহায্যে জেট স্ট্রিম খুঁজে বের করা হয় এবং যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ যাওয়ার সময় ৬টা পথ ঠিক করে দেওয়া হয়। বলা যেতে পারে সেই প্রথম কেউ যথাযথভাবে জেট স্ট্রিম মেপে দেখেছিল।